আমার প্রিয় ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমরা আজকে একটা গল্প পড়তে যাচ্ছি। লেসন 4, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তোমরা সকলে কিন্তু বই ওপেন রাখবে। প্রত্যেকের কাছে বই আছে তো? বইগুলো সব খুলে রাখো। লেসন নাম্বার 4, পেজ নাম্বার 32। আমি ইংরাজি এবং বাংলাতে রিডিং পড়ছি। তোমরা আমাকে ফলো করার চেষ্টা করবে। আমি যখন ইংরাজিতে বাক্যগুলো পড়ব তখন আমার সঙ্গে তোমরা কিন্তু মনে মনে বলবে, তাহলে উচ্চারণগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। রেডি? আমি পড়া শুরু করছি। প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। It is a fairy tale of France. Now, do you know what is a fairy tale? রূপকথার গল্প তোমরা বাংলাতে শুনেছো, হয়তোবা বাবা মা দাদু ঠাকুমার কাছ থেকে এ ধরনের কিছু গল্প বাড়িতে শুনেও থাকলেও থাকতে পারো। তো কেউ কি বলতে পারবে যে what is a fairy tale? If you do not know, I shall tell you. Okay, I am writing it on the board. You take it down in your exercise book. দেখো, আমি যা লিখলাম ইংরাজিতে লিখেছি। আগে ইংরাজিটা আমি পড়ে দিচ্ছি, তারপর বাংলা তর্জমা করে দিচ্ছি। এ ফেয়ারি টেল ইজ অ্যান ইমাজিনারি, সরি এটা টেল হবে, TALE, tale of fairies, goblins, wizards having magical and unethereal powers to perform. It is usually meant for the children. বাংলাতে কি বলতে চাইছি আমরা? রূপকথার গল্প হচ্ছে একটা কাল্পনিক গল্প, পরী
নিশাচ, ভূত প্রেত ইত্যাদিদের নিয়ে যাদের একটা অত্যাশ্চর্য এবং অপার্থিব ক্ষমতা আছে বিভিন্ন জিনিস তৈরি করার, এই ধরনের গল্পগুলো প্রধানত শিশুদের জন্য বলা হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছো পরীদের গল্প বা রূপকথার গল্প বলতে আমি যেটা আলোচনা করতে চাইছি, এটা এক ধরনের কাল্পনিক গল্প। ইট হ্যাজ নো স্পেসিফিক রাইটার, কোনো মানে যেটা আমরা বলতে চাইছি যে লেখক হিসেবে কারোর নাম আমরা বলতে পারবো না। ইট হ্যাজ কাম ডাউন টু আস জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ বংশ পরম্পরায় এক দেশ থেকে অন্য দেশে লোকের মুখে মুখে এই ধরনের গল্পগুলো আমরা শুনে এসেছি বা বলে এসেছি। নাও লেট আস স্টার্ট রিডিং। ইউ প্লিজ ফলো মি। You should also read with me silently. It will help you to clear out your pronunciation. আমার শুনে শুনে মনে মনে পড়ো, তাহলে তোমাদের উচ্চারণটা অনেকটাই পরিষ্কার হবে। Once upon a time, একদা এক সময়, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. একজন ধনী মার্চেন্ট, মার্চেন্ট মিন্স MERCHANT, মার্চেন্ট এর বাংলাটা হচ্ছে ব্যবসায়ী। একজন ধনী ব্যবসায়ী, ওয়েলথি, ওয়েলথি কথাটার মানে হচ্ছে ধনী। আচ্ছা, তোমরা এই যে ধনী শব্দটা আমরা বললাম, এর বিপরীত শব্দটা কেউ বলতে পারবে? অপোজিট ওয়ার্ড, ধনী, ওয়েলথি। ওয়েলথির বিপরীত শব্দ হচ্ছে পুয়ার। অপোজিট ওয়ার্ডটা হচ্ছে পুয়ার, গরিব। মার্চেন্ট মানে ব্যবসায়ী। সাধারণত আমরা বড় ব্যাপারীদের মানে বড় ব্যবসায়ীদের মার্চেন্ট বলি, আর ছোট ব্যবসায়ীদের ট্রেডসম্যান বলে থাকি। তাহলে একদা এক সময় একজন ধনী ব্যবসায়ী বাস করতেন তার 3 কন্যাকে নিয়ে একটা বিশাল বড় প্রাসাদে, ম্যানশন। ম্যানশন কথাটার মানে আমি কি বললাম? ম্যানশন মানে হচ্ছে MANSION। ম্যানশন কথাটার মানে হচ্ছে এ বিগ হাউস, একটা বড় প্রাসাদ। বাংলাতে আমরা যেটাকে বলি প্রাসাদ, বড় প্রাসাদ। All of them were very beautiful. তাদের সকলেই ছিল অপরূপ সুন্দরী। ভেরি বিউটিফুল, শুধু বিউটিফুলটা কিন্তু নয়, ভেরি বিউটিফুল। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমাদের তো গ্রামার ক্লাস হচ্ছে, তো এই ভেরি কথাটা, ভেরি বিউটিফুল, এটাকে আমরা কি ধরনের কনস্ট্রাকশন বলতে পারি? বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ভেরি বিউটিফুল, যদি কেউ জেনে থাকো উত্তরটা দাও। চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না, তোমাদেরকে কাউন্টার অ্যাকশনে আসতে হবে। মানে আমি যখন পড়াবো বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমাদেরকে উত্তর দিতে হবে, নাহলে কিন্তু ক্লাস প্রোগ্রেস ঠিক মতন হবে না। আচ্ছা ঠিক আছে, দেখো ভেরি বিউটিফুল, এই যে কথাটা, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আবার বিশেষিত করছে ভেরি কথাটা, সুন্দর। কতটা সুন্দর না, ভেরি বিউটিফুল। তাহলে এইটাকে আমরা বলবো অ্যাডভার্ব। ভেরি বিউটিফুল, ভেরিটাকে অ্যাডভার্ব আমরা বলবো। তাহলে 3টে মেয়ে ছিল অপরূপ সুন্দরী। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল। ছোট্ট মেয়েটা, সবচেয়ে ছোট, কনিষ্ঠ মেয়েটি
নাম হচ্ছে বেল, BELLE, বেল। She was known for her loveliness and for being pure at heart. সে একদিকে যেমন ছিল অপরূপ সুন্দরী, তার সঙ্গে সঙ্গে her character had two beautiful qualities like pureness and loveliness. মনটা হচ্ছে অত্যন্ত কোমল এবং পবিত্র। সুন্দরী শুধু নয়, তার সঙ্গে সঙ্গে তার মনটাও ছিল অত্যন্ত কোমল, সফট হার্টেড মেয়ে, এবং অ্যাট দ্য সেম টাইম পবিত্র। Her sisters, in contrast, were wicked and selfish. তার অন্য দুই দিদিরা ছিল খুব বদমাইশ এবং স্বার্থপর। সেলফিশ এই কথাটা তোমরা দেখতে পাচ্ছ। সেলফিশ কথাটার মানে হচ্ছে স্বার্থপর, আর উইকেড, উইকেড কথাটার মানে হচ্ছে বদমাইশ। এর একটা সমার্থক শব্দ দেখো, উইকেড, WICKED, উইকেড। এর সমার্থক শব্দ হচ্ছে নটি। বাংলাতে যেটা আমরা বলি বদমাইশ। সেলফিশ স্বার্থপর, উল্টোটা কি হবে কেউ বলতে পারবে? উল্টো শব্দটা, অপোজিট ওয়ার্ড, সেলফিশ। সেলফলেস স্বার্থহীন, উল্টো শব্দটা হচ্ছে সেলফলেস স্বার্থহীন। তাহলে আমরা কি বললাম? হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, এই যে ইন কন্ট্রাস্ট কথাটা লক্ষ্য রাখো, তার অপর দুই দিদি ছিল বিপরীতভাবে। ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীতভাবে, উল্টো দিকে। বেল ছিল যেমন সুন্দরী, তেমন মিষ্টি স্বভাবের, তেমন সৎ, কিন্তু তার দিদিরা ছিল ঠিক উল্টোভাবে অত্যন্ত স্বার্থপর এবং বদমাইশ। ওকে, কারো কোনো অসুবিধা আছে কি? যদি অসুবিধা থাকে কিন্তু বলবে, আমি আর একবার রিপিট করব। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করছি। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। ফরচুন মিন্স ভাগ্য। আমরা সকলেই কিন্তু এই পৃথিবীতে, উই আর অল ইন দিস ওয়ার্ল্ড আর আন্ডার ফরচুন। উই আর মোটিভেটেড, উই আর গাইডেড বাই সুপ্রিম পাওয়ার, ইট ইজ কল্ড ফরচুন। এই পৃথিবীতে আমরা জন্মেছি, আমাদের সমস্ত কার্যকলাপ, সমস্ত ভাগ্য নিয়ন্ত্রিত হচ্ছে একটা সুপার ন্যাচারাল পাওয়ারের দ্বারা, অতি মানবীয় শক্তি, যাকে আমরা বলছি ভগবান, আল্লাহ, গড ইত্যাদি ইত্যাদি। এটাকে আমরা বলছি ভাগ্য। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। তাদের ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হলো। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। বণিক যখন ব্যবসা করতে এদেশ থেকে ওদেশে তাকে মালপত্র আমদানি রপ্তানি করতে হয়, তো সেই রকমই অন্য একটা দেশে জাহাজে করে মালপত্র পাঠাচ্ছিল বা নিয়ে আসছিল। আচ্ছা, যে সমস্ত জাহাজগুলো আমরা মালপত্র নিয়ে আমদানি রপ্তানি করি সেগুলোকে কি বলে? কারো জানা আছে? সেগুলোকে আমরা বলি কার্গো, CARGO, কার্গো। তো এই মার্চেন্ট একবার
জাহাজে করে মালপত্র হয় আমদানি করছিল, নাহলে রপ্তানি করছিল। তো সেই সময়ে দে ফেসড এ সিভিয়ার টেম্পেস্ট। টেম্পেস্ট কথাটা মানে হচ্ছে সামুদ্রিক ঝড়। সমুদ্রে মাঝে মধ্যেই ঝড় ওঠে এবং সেই ঝড়েতে যা জাহাজ, বড় বড় জাহাজ থাকে, এমনি নৌকো তো বটেই, সব কিন্তু একবারে উল্টে পাল্টে যায়, নষ্ট হয়ে যায়। টেম্পেস্ট অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ানক। তো টেম্পেস্ট কথাটা মানে হচ্ছে সামুদ্রিক ঝড়। তো এইরকমই একটা সামুদ্রিক ঝড়েতে পড়ে তার সমস্ত জাহাজগুলোই, সব কটা জাহাজই নষ্ট হয়ে যায়। So he and his daughters started to live in a small farmhouse in a village. সুতরাং সেই ব্যবসায়ী এবং তার মেয়েরা সেই বিরাট রাজপ্রাসাদ ছেড়ে বসবাস করতে শুরু করলো একটা খামার বাড়িতে, ফার্ম হাউস। এই ফার্ম হাউস কথাটা মানে হচ্ছে ফার্ম হাউস। A house or building where crops are crops and food grains are stored. একটা বাড়ি যেখানে খাদ্যদ্রব্য, শস্য মজুত রাখা হয়, তাকে আমরা বলছি খামার বাড়ি। তাহলে এই রকমই একটা খামার বাড়িতে তারা উঠে আসতে বাধ্য হলো ডিউ টু ব্যাড ফরচুন। They had to work hard for their living. তাদেরকে কঠোর পরিশ্রম করতে হচ্ছিল। They had to work hard. এই যে had to কথাটার ব্যবহারটা দেখে নাও। I go মানে আমি যাই, I am to go আমাকে যেতে হয়, I have to go মানে আমি যেতে বাধ্য। এই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করতে হবে। I go মানে আমি যাই, প্লেন সেন্টেন্স। I am to go মানে আমাকে যেতে হয়, মানে I am under no compulsion to go. I may go or not. আমি যেতেও পারি, নাও যেতে পারি, আমাকে কেউ জোর করতে পারবে না। কিন্তু যখনই বললো I have to go মানে আমি যেতে বাধ্য, আমাকে যেতে হয়, এখানে কিন্তু কম্পালশনের ব্যাপারটা চলে আসছে। এখানেও তাই একই রকম কনস্ট্রাকশন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড তাদেরকে কঠোর পরিশ্রম করতে হচ্ছিল, ফর দেয়ার লিভিং বেঁচে থাকবার জন্যে। ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে তো? আমি এখানেই শেষ করছি আজকে, কারণ আরো অনেকটাই আছে, প্যারাগ্রাফটা অনেকটা হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। তো I should finish here, better next day. Okay.